নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ আগামী 3 মাসের মধ্যে শুরু হবে। বাজেট অধিবেশন শেষে শিলচরে ফিরে জানালেন মন্ত্রী কৌশিক রায়। বরাকে কোনো ধরনের মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরি হচ্ছে না। সংসদে জবাব পেয়ে জনসম্মুখে জানালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বরাক থেকে ডিমের আড়ালে মিজোরামে বিদেশি মদ পাচার, কাবুগঞ্জে দুর্ঘটনাগ্রস্ত বলেরো পিকআপ, পর্দা ফাঁস, আটক পুলিশের জালে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। 2025-26 সালের আসাম বিধানসভায় পেশ করা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের বাজেটে শিলচর ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। শিলচরে যানজট নিরসনে শুরু থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়ে আসছেন। আর বিজেপি শিলচরে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন বাস্তবায়নের পথে। শিলচরের ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ আগামী 3 মাসের মধ্যে শুরু হবে। এছাড়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে বিভিন্ন বিভাগের অধীনে প্রকল্পগুলির জন্য এই তহবিল ব্যবহার করা হবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের নতুন অফিস দিসপুরে সি ব্লকে খোলা হবে। বৃহস্পতিবার শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন কাছাড় জেলা সভাপতি রূপম সাহা ও রাজ্যিক সম্পাদক কনাদ পুরকাইস্তকে পাশে বসিয়ে কৌশিক রায় বলেন, রামনগরে নির্মীয়মান মিনি সচিবালয়ের নতুন নাম হবে বরাক উপত্যকার সচিবালয়। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, 5 গ্রাম পেপার মিলের 2900 বিঘা জমি রয়েছে। এর মধ্যে 209 বিঘা জমির ওপর 340 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া 5 গ্রাম পেপার মিলের বাকি অংশে একটি বৃহৎ প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি। আসাম বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের পেশ করা বাজেটটি আসামের উন্নয়নের জন্য একটি জনকল্যাণমুখী বাজেট। মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে আসামের জনগণের প্রত্যাশা ছিল। আর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গৃহীত সংকল্পগুলি পূরণ করার জন্য মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এটি আসামকে শক্তিশালী করার এবং দেশের শীর্ষ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে আসছে। এদিন মন্ত্রী কৌশিক রায় বলেন, বাজেটে অরুণোদয় থেকে শুরু করে নিজস্ব স্যাটেলাইট স্থাপন পর্যন্ত সবকিছুর জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে। অরুণোদয়ের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হয়েছে। অদূর ভবিষ্যতে অরুণোদয় প্রকল্পের আওতায় 37,20,000 মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের 32 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক সহায়তা, নিযুত ময়না প্রকল্পের আওতায় দ্বিগুণ সংখ্যক ছাত্রীকে 1 বছরের জন্য প্রতি মাসে 2,500 টাকা, 2006 সালের আগে প্রতিষ্ঠিত স্কুল ও কলেজগুলির বেসরকারীকরণ, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি, 6,80,000 চা বাগান কর্মীকে 5,000 টাকা এককালীন আর্থিক সহায়তা, 25,000 নামঘর এবং 10,000 টাকা আর্থিক সহায়তা তিনি বলেন। বাজেট প্রস্তাবগুলিতে আর্থিক সহায়তা অসমমালার আওতায় রাজ্যের সকল জেলায় 25 কিলোমিটার রাস্তা নির্মাণ, করিমগঞ্জ জেলার একটি কৃষি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা ইত্যাদি বাজেট নেওয়া হয়েছে বলে জানান তিনি। এফপিএস এর মাধ্যমে আমরা সুলভ মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ তাদেরকে আমরা দিতে পারি। বাজেটে ঘোষণা করা হয়েছে যে 25 টাকা বাজার থেকে 25 টাকা কম মূল্যে মসুর ডাল, বাজার থেকে 20 টাকা কম মূল্যে চিনি এবং বাজার থেকে 10 টাকা কম মূল্যে আমরা লবণ যাতে আমরা দিতে পারি। এবং এটার জন্য বলা হয়েছে যে রেশন কার্ডে যারা 5 জনের মধ্যে আছেন পরিবারে এক রেশন কার্ডে, তারা 1 কেজি পাবেন। 5 জনের উপরে যারা আছেন তাদেরকে 2 কেজি করে দেওয়ার ব্যবস্থা। এবং আমি মনে করি যে আমরা অনেক সময় জিনিসের দাম বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা আমাদের হয়, আমরা সবাই এটার সম্মুখীন হয়। সেখান থেকে হয়তো আমরা কিছুটা হলেও এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা আসামের যে পরিচয়, আসামের পরিচয়ের মধ্যে অন্যতম একটা পরিচয় চা শিল্পের। আমরা জানি যে চা 200 বছর পূর্ণ করেছে
আসামের চাবুয়া থেকে চা শুরু হয়েছিল। আর আজকের দিনে যে চা শিল্প 200 বছর পূর্তি উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা বিশাল কার্যক্রমের ব্যবস্থা করেছিলেন। সেই কার্যক্রমটা ছিল যে চা বাগানের সংস্কৃতি সভ্যতার সঙ্গে জড়িত যে ঝুমুর আছে, সেই ঝুমুর বিনোদিনী কার্যক্রম গুয়াহাটিতে গত 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কি নিয়ে তাদেরকে এককালীন 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নেতৃত্বে এই বাজেটে ঘোষণা করা হয়েছে। মানে আসামে 6,80,000 চা শ্রমিক যারা, তারা এককালীন 5,000 টাকা করে এবছরে তাদেরকে সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা এই বাজেটের মধ্যে করা হয়েছে। আমরা জানি যারা 2005 সালের আগে নিউ পেনশন স্কিম যারা আছেন, তাদের মধ্যে থেকে অনেককে এবার ওপিএস ওল্ড পেনশন স্কিমে নিয়ে যাওয়ার একটা বিবেচনা এই বাজেটের মধ্যে ঘোষণা করা হয়েছে। এবং এর মাধ্যমে আসামে প্রায় 2,80,000 যারা সরকারি কর্মচারী, তারা এখানে সুবিধা পাবেন। সঙ্গে সঙ্গে ক্যান্সার, আসামে যতগুলো ক্যান্সার হাসপাতাল আছে এবং মেডিকেল কলেজগুলি যেখানে আছে, সেখানে আসামের যারা সরকারি কর্মচারীরা আছেন তাদেরকে ক্যাশলেস ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যেটা আছে, সেই ট্রিটমেন্ট ফ্যাসিলিটির ব্যবস্থাও এই বাজেটের মধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে আমাদের একটা বড় কর্মচারী আছেন যারা পার্মানেন্ট নয়। এর মধ্যে আছেন যারা স্কুলে PM পোষণ রাঁধুনি হিসাবে যারা কাজ করছেন, আশাকর্মী হিসাবে প্রত্যেক গ্রামে গ্রামে আশাকর্মী হিসাবে যারা কাজ করছেন, হেলথ ডিপার্টমেন্টে যারা মানুষের আমাদের মায়েদের দিদিদের মানে প্রেগনেন্সি থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেক কাজে তারা এনগেজ হয়ে আছেন। আমাদের অনেক আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার আছেন, তারাও একটা বড় সংখ্যা আছে। এবং তাদেরকেও এই মাসের 1 অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তাদেরকে তাদের পারিতোষিক হোক বা তাদেরকে এককালীন একটা সাহায্যের কথা সরকার বিবেচনা করেছে। কত টাকা দেওয়া হবে, কি দেওয়া হবে সেটা ঘোষণা হয়নি, সেটা 1 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী 1 অক্টোবর সেটা ঘোষণা করবেন। কিন্তু আমি আশা করি যে আশাকর্মী বলুন, আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার বলুন, রাঁধুনি বলুন, তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা এই বাজেটের মধ্যে করা হয়েছে। এই 2000 এবং সঙ্গে সঙ্গে যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের অ্যাক্সিডেন্টাল এবং ডেথ ইন্স্যুরেন্সের কাভারেজ করারও ব্যবস্থা আসাম সরকার নিয়েছে। যে প্রিমিয়াম হবে সেই প্রিমিয়ামটা আসাম সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হবে বই কেনার জন্য, যাতে বই কিনে তারা পড়তে পারে, এবং এই জন্য 1,000 টাকা করে দেওয়া হবে। বিভিন্ন জেলাতে যারা আসাম প্রকাশনী পরিষদের সঙ্গে যারা অনুমোদন নিয়ে যারা বইমেলা করবেন, জেলা পর্যায়ে যারা বইমেলা করবেন তাদেরকে 5 লক্ষ টাকা, যারা সমজেলা পর্যায়ে করবেন তাদেরকে 2.5 লক্ষ টাকা করে, এরকম ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে করা হয়েছে। এই মাসের মধ্যে হয়তো সেটা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করছেন, যে 25,000 ধর্মীয় প্রতিষ্ঠান, রিলিজিয়াস প্লেস যেগুলি আছে আসামের মধ্যে, তাদেরকে 2কালীন 3 লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রথম 1,50,000, দ্বিতীয়তে 1,50,000, যাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে ধর্মীয় প্রতিষ্ঠান যে কোনো ধর্মে যারা বিশ্বাস করেন আছে কিন্তু অবস্থা খুব খারাপ আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে। পেয়েছি বিদ্যুৎও আজকের দিনে একটা লাভবান প্রতিষ্ঠান APDCL পৌঁছেছে। এই জন্য আসামে 1,20,000 ইউনিট থেকে বেশি যাদের বিদ্যুৎ কনজিউম হয় তাদেরকে 1 টাকা করে প্রতি ইউনিট কমানোর রিডাকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং আসামে প্রায় 68 লাখ কনজিউমার আছেন, যেখান থেকে প্রায় 48 লাখ কনজিউমার এর বেনিফিট পাবেন। এবার আপনারা জানেন যে আমার যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটা জড়িত বিষয় হলো, সেটা হলো বিশ্ব শর্মা মহাশয় চেষ্টা করেছেন যে কৃষকের আয়কার বৃদ্ধি করা যায়। আমরা দেখেছি যে আমরাও গ্রামে থাকি এবং অনেক সময় আমরা দেখেছি যে ক্ষেত মানুষ করেন না, এই জন্য করেননি যে ক্ষেত করার পরে ক্ষেতের যে ধান করার যে খরচ, সেই ধান করার খরচ থেকে ধান বিক্রির যে আমরা টাকা পাই সেটা অনেক কম। আসামে সেরকম MSPর কোনো ব্যবস্থা আগের দিনে সরকারের সময় ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 2021 থেকে প্রয়াস শুরু করলেন
যে আমরা সরকার এমএসপি প্রদান করে আমরা মানুষকে, যেভাবে আমরা আগে এমএসপি শুনতাম ইউপি, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত প্রদেশে এমএসপি নিয়ে আন্দোলন হতো, কিন্তু আমাদের আসামে আন্দোলন তো দূর, চর্চাও কোনোদিন হয়নি। এবার আসাম সরকার আমরা গত 3 বছর থেকে অনেক বেশি প্রকিউরমেন্ট হয়েছে, এবং আজকের দিনে আপনাদেরকে বলতে অত্যন্ত আনন্দ হয় যে এবছর আমরা, এখন সিজন বাকি আছে, এখন পর্যন্ত আজকের দিনে আমরা 3,12,000 পেডি প্রকিউরমেন্ট আমরা আসামে কমপ্লিট করতে পারি এই বছর। 2024-25 যেটা চলছে, সেই 24-25-এ আমরা 3,08,000 মেট্রিক টন পেডি প্রকিউরমেন্ট আমরা করে পেরেছি। কৃষকদেরকে আয়কে বৃদ্ধি করার জন্য আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও শিলচরের তৎকালীন সাংসদ রাজদীপ রায় ঘোষণা করেছিলেন শিলচরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরি করা হবে। এই ঘোষণার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর এই ব্যাপারে সংসদে প্রশ্ন উত্থাপন করা হলে সংসদ থেকে লিখিতভাবে জানানো হয়েছে শিলচর বা বরাক উপত্যকার জন্য এমন কোনো প্রকল্প আদৌ গ্রহণ করা হয়নি। ফলে বিষয়টি আজ জনসম্মুখে তুলে ধরলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। আমি রাজ্যসভাতে ভারত সরকারকে একটা প্রশ্ন করেছিলাম যে 2020-এ অক্টোবর মাসে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং লোকসভা সাংসদ ডক্টর রাজদীপ রায় দুজনই বরাকের মানুষকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা মাল্টি মডেল লজিস্টিক পার্ক হবে। আমরা একটা পত্রপত্রিকাতেও দেখতে পেরেছিলাম। এটা একটা ভালো প্রকল্প ছিল। এটা হলে রেলওয়ে লিঙ্ক ভালো হতো, ন্যাশনাল হাইওয়ে ভালো হতো, একটা পার্কের মধ্যে ওয়্যার হাউজিং ফেসিলিটিস থাকতো, মানে একটা ইন্ডাস্ট্রি উঠে আসতো। কিন্তু আজকে এই আমার প্রশ্নের উত্তরে ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একটাই মাল্টি মডেল লজিস্টিক পার্ক আসামে হবে, সেটা বঙ্গাইগাঁওয়ে। বরাকে কোনো ধরনের প্রকল্প, কোনো প্রপোজাল নেই, এবং এই প্রতিশ্রুতি যেটা 2020-এ সোনোয়ালজি এবং ডক্টর রাজদীপ রায় টুইটারের মাধ্যমে আমাদের জানিয়েছিলেন, এটা একটা মিথ্যা প্রতিশ্রুতি ছিল। আমি আমার আনস্টার্ড কোয়েশ্চেন, মানে লিখিত যেটার জবাব দেওয়া হয়, সেটা মিডিয়াকে দিয়ে দিয়েছি। শিলচরের জনসাধারণকে বলছি, বরাকের জনসাধারণকে বলছি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আশা করছি আপনারা বিচার করবেন। শিলচর আইজল 306 নম্বর জাতীয় সড়কের কাবুগঞ্জের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি বলেরো পিকআপ গাড়ি। দুর্ঘটনার পরে দেখা যায় গাড়িটিতে ডিমের আড়ালে বিলেতি মদ বোঝাই রয়েছে। মিজোরামে মদ সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে চড়াই পথে নিয়ে যাওয়া মদ অধিক দামে বিক্রয় হয়। অধিক মুনাফার লোভে কিছু সংখ্যক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে মিজোরামে মদ পাচার করে থাকেন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে মদ পাচারের বেশ কয়েকটি ঘটনা। অসম ও অরুণাচলের জন্য প্রস্তুতকৃত বিদেশি মদ মিজোরামের পাচারের সময় গত এক সপ্তাহ আগে 2টি বলেরো পিকআপ বোঝাই মদ বাজেয়াপ্ত করেছে ধলাই পুলিশ। আজ আবারও দুর্ঘটনার কবলে পড়ে চড়াই পথে মিজোরামে নিয়ে যাওয়ায় ডিমের আড়ালে মদ বোঝাই গাড়ি। শিলচর আইজল জাতীয় সড়কে ডিমের আড়ালে মদ পাচারের সময় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে একটি বলেরো পিকআপ। ঘটনাটি ঘটেছে কাবুগঞ্জে। MZ01X7452 নম্বরের বলেরো পিকআপটি ডিমের কার্টুন ও নিচে বিলেতি মদ বোঝাই করে মিজোরামে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি উল্টে যাওয়ার ফলে ডিমের আড়ালে মদ পাচারের বিষয়টি প্রকাশ্যে আসে। ধলাই পুলিশ ঘটনাস্থলে এসে মদগুলো বাজেয়াপ্ত করে এবং দুর্ঘটনাগ্রস্ত বলেরো পিকআপটি নিজেদের হেফাজতে নেয়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। प्रसन्न सर अरे प्रसन्न सर और जैकेट पाहरी गल एतिया अलग समयर বাবে মই হিরো হম प्रसन्न सर सर এতিয়াও ফ্রেশ হৈ আছে থ্যাংক ইউ কমফর্ট অফ থ্যাংক ইউ কও কমফর্টে দিয়ে আপনার দিনটো ধৰি ফ্রেশনেস সেনি না 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 মোৰ সুগার নথকা কাপ ডায়াবেটিজত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড সুগার কম হল ক'তনো অকল সুগার কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই দেউতা
ৰোহন নাই নাই এইটো বৰ গধুৰ কিমান দিন কৰি থাকিব যিমান দিনলৈ মই তোৰ দেউতা হৈ ৰম বয়সৰ লগে লগে শক্তিও বজাই ৰাখিব লাগে সেয়ে নতুন হৰিক্স ষ্ট্ৰেংথ প্লাছ ইয়াত আছে লিউচিন আৰু সহজে হজম খাদ্য প্ৰটিন যি আপোনাৰ মাংসপেশী শক্তিশালী হোৱাত সহায় কৰে তই মাৰ ওচৰলৈ যা বাকী সকলো মই চম্ভালিম গুড সেভ আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া হৰলিক্সত বচা 35 টকা আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ আঁতৰাই লিকটা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত अरे बैल को बोलो थोड़ा फास्ट चलाए मुझे एयरपोर्ट जाना है थैंक्स सेंटर फ्रूट कैसी जीभ लपाई ফিরে এলাম বিরতির পর বৃহস্পতিবার বেলা 11টায় উত্তর কৃষ্ণপুরের তৃতীয় খণ্ডের কেশব স্মারক সংস্কৃতি সুরভির সুস্বাস্থ্য কেন্দ্রের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হয় আসামের মন্ত্রী কৌশিক রায়ের হাত দিয়ে এদিন এই সুস্বাস্থ্য কেন্দ্রের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলার অতিরিক্ত জেলা শাসক অনুরাগ ঠাকুর আরএসএস এর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা কেশব স্মারক সাংস্কৃতিক সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য শিলচর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ প্রারম্ভিক বক্তব্যে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য কেশব স্মারক সংস্কৃতি সুরভির সেবা কাজের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন আরএসএস এর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী বলেন আরএসএস সংগঠন কেবল হিন্দুদের স্বার্থে কাজ করে না সমগ্র সমাজের স্বার্থে কাজ করে যাচ্ছে দুস্থ ও পীড়িতদের জন্য কাজ করে যাচ্ছে মুখ্য অতিথি রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বলেন সেবা ভারতীয় অধীনে থাকা কেশব স্মারক সংস্কৃতি সুরভির সদস্যরা যেভাবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসুস্থ রোগীদের সুস্থ করার কাজ সহ বন্যার সময় পীড়িত জন্য কাজ করে গিয়েছেন এটাকেই প্রকৃত মানব সেবা বা সমাজ সেবা বলা হয় আসাম সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আসামে বসবাসকারী পিছপড়া মানুষদের কিভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটে এর জন্যই ওয়েলনেস সেন্টারের বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং এই ওয়েলনেস সেন্টারটি যেন সঠিকভাবে পরিচালনা হয় এই বিষয়টিকে মাথায় রেখে কেশব স্মারক সংস্কৃতি সুরভির হাতে তুলে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় যাতে সমাজের মানুষদের প্রকৃত সেবা পান আগামী দিনে এর পাশাপাশি এই ওয়েলনেস সেন্টারের ভবন নির্মাণের ক্ষেত্রে 2 কোটি রাজ্য সরকার প্রদান করেছেন নির্মাণ কাজ শেষ হওয়ার পর শিলচর মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালের আসা রোগীদের সঙ্গে পরিবারের সদস্যরা এখানে থাকারও ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পল্লবিতা শর্মা এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ বিজেপির সম্পাদক কনাক পুরকাইস্থ বিজেপি রাজ্যিক সদস্য হেমাঙ্গ শেখর দাস ডাক্তার অভিজিৎ নাথ দেবতোষ দাস জয়দীপ দত্ত সৌমিত্র দত্ত রায় রাজ শুক্লা বৈদ্য সজল কুমার দেব সহ আরো অন্যান্যরা মুম্বাইতে গিয়ে সেখানে টাটা কেয়ারে গিয়ে সেখানে চিকিৎসা করানোর জন্য অনেক লোক যায় কিন্তু সেই টাটার যে সার্ভিসগুলা এর 100% সেই সার্ভিস কিন্তু তার মতনই যে সার্ভিস সেই সার্ভিস আমরা এই যে টাটা কেয়ারের সঙ্গে আসাম সরকার যে যৌথভাবে যে প্রয়াস শুরু করেছে এটা আমাদের একটা সেন্টার শিলচরে শুরু হয়েছে গত 2024 পয়লা জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এটা উদ্বোধন করেছিলেন সেটা সার্ভিস আমরা এখান থেকে পেতে পারি আমরা কয়েকদিন আগে দেখেছি নিত্য নতুন যে মেশিন সেই মেশিনগুলো আসা শুরু হয়েছে এবং আসাম সরকারেরও মোটিভ আছে যে হেলথ সেক্টরে আসামকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা দেখেছেন যে এই বাজেটে একবারে জানি যে আসামে অনেক অন্য রাজ্যের তুলনায় ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি এইজন্য যাতে আমরা ভালো ট্রিটমেন্ট আসামের মানুষকে ভালো ট্রিটমেন্ট দিতে পারি এবং আমি আশা করি যে পটন থেরাপি আমরা যেটা গুয়াহাটিতে এবার ইন্ট্রোডিউস করার কথা বাজেটে এসেছে যদি আমরা করতে পারি শুধু আসাম নয়
ত্রিপুরার কৈলাসহরে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত স্বামী। কৈলাসহর মহিলা থানার ওসি রিপ্তা ভট্টাচার্য জানিয়েছেন, গত 20 ফেব্রুয়ারি ইরানি থানার অন্তর্গত ইয়াজিয়া খাওয়ার এলাকার বাসিন্দা আব্দুল জালাল তার শ্বশুরবাড়ি কৈলাসহরে পাখিরবাদা এলাকায় গিয়ে নিজের স্ত্রী রুকিয়া বেগমের ওপর দা দিয়ে প্রাণঘাতী হামলা চালায়। অভিযোগ অনুযায়ী সেদিন আব্দুল জালাল বাইকে করে শ্বশুরবাড়িতে গিয়ে আচমকাই ধারালো দা দিয়ে রুকিয়ার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রুকিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল জালাল। দীর্ঘদিনের চেষ্টার পর গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে কৈলাসহরে কুবজার এলাকার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জালালকে জেলা সিজিএম আদালতে তোলা হলে আদালতের নির্দেশ তাকে জেল হাজতে পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরের ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ আগামী 3 মাসের মধ্যেই শুরু হবে। বাজেট অধিবেশন শেষে শিলচরে ফিরে জানালেন মন্ত্রী কৌশিক রায়। বরাকে কোনো ধরনের মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরি হচ্ছে না। সংসদে জবাব পেয়ে জনসম্মুখে জানালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বরাক থেকে ডিমের আড়ালে মিজোরামে বিদেশি মদ পাচার। কাবুগঞ্জে দুর্ঘটনাগ্রস্ত বলেরো পিকআপ। পর্দা ফাঁস, আটক পুলিশের জালে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।